নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আর মাছের ঝাল ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দই পোস্ত আর। বানানো ভীষণই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তবে আমি আর মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন, স্বাদ কিন্তু একই হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিচ্ছি 5 পিস আর মাছ। আমি এখানে গাদা পেটি দুরকম দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দের পিস দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিলাম সামান্য একটু সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলাম তার কারণ যে কোনো আঁশ ছাড়া মাছই ভাজার সময় তেল ছিটে আসে, তাই জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, তাহলে আর তেল ছিটবে না। আর একটা কথা, আপনারা চাইলে এর মধ্যে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। লবণ, হলুদ, সর্ষের তেল মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি যাতে মাছ কড়াইতে লেগে না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে হালকা করে মাছের টুকরোগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। অল্প জল দিয়ে এগুলো মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে মিনিট 4 বাদে ঢাকা ওপেন করে সমস্ত মাছের টুকরোগুলো একে একে উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু খুব বেশি কড়া করে একদম ভাজতে যাবেন না, খুব কড়া করে মাছ ভাজলে মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবারে ভেজে নেওয়া সমস্ত মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ঠিক এইরকম গোল্ডেন কালার আসলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত। পোস্তটা পেঁয়াজের সাথে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লঙ্কা আর হলুদ মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবারে
গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফেটানো টক দই, আর দিলাম হাফ চা চামচ চিনি। দই আর চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে মিনিট 2 ভালো মতন আবার কষিয়ে নিই। সমস্ত মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তবে জলের পরিমাণ খুব বেশি দিলাম না, কারণ এটা খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা মতো হবে। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোলটা হাই ফ্লেমে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। আপনারা সবশেষে এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচি দেই না। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল দই পোস্ত আর। এবারে দই পোস্ত আর সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই দই পোস্ত আর কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ একটা লাইক করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।